রামকৃষ্ণ কথায় আজকের গল্প আত্মবোধ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। মনুষ্য অর্থাৎ আমাদের ভেতরে রয়েছে অফুরন্ত শক্তির ভাণ্ডার, কারণ আমরা সকলেই সেই পরমপিতা পরমাত্মা ভগবানের সন্তান। তার অসীম শক্তি যে তার সন্তানদের শিরায় উপশিরায় বাহিত হবে, এটাই স্বাভাবিক। তার সন্তানরাও হবে তার মতোই পরম শক্তিধর। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা সম্পূর্ণরূপে ভুলে বসে আছি যে আমরা কার সন্তান এবং আমাদের মধ্যে কতটা পরিমাণ শক্তি নিহিত রয়েছে। আবার যারা জানার চেষ্টা করে তারা উন্নতির পথে এগিয়ে যায়। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ ঠাকুর তার শিষ্যগণকে এক মজার গল্প বলেছিলেন। একটি ছোট পাহাড়ি নদীর ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক কাছেই একটি গাছতলায় বসে তামাক খাচ্ছিল, আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছিল। এইভাবে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো। মেষপালকও তার মেষগুলোকে নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হলো। এদিকে নদীর ওপারে এক সিংহী মেষ ধরে খাবে বলে ওত পেতেছিল। সেই সিংহী ছিল পূর্ণ গর্ভবতী, আর তার পেটে ছিল প্রচণ্ড খিদে। সিংহী মেষ ধরবার জন্য এক লাফে নদীর ওপার থেকে এপারে এসে পড়ল। এতে সিংহীর খুব পরিশ্রম হলো। গর্ভবতী হওয়ায় এই ধকল সহ্য করতে না পেরে সে প্রাণ ত্যাগ করল। মেষ আর তার খাওয়া হলো না। তবে পরলোকে যাবার আগে সিংহী একটি বাচ্চা সিংহ প্রসব করে গেল। সদ্যজাত সিংহ শিশুটির ওপর মেষপালকের ভারী মায়া হলো। মেষপালক বাচ্চা সিংহটিকে কোলে করে বাড়ি নিয়ে এলো। সেদিন থেকে সিংহ শিশুটি মেষপালের সাথেই বড় হতে লাগলো। দিন যায়, সিংহের বাচ্চা মেষের দুধ খায়, মেষ শাবকদের সঙ্গে খেলা করে বেড়ায়, মেষ পালের সঙ্গে মাঠে চড়ে ঘাস খায়। মেষ শাবকগুলো ভ্যাভ্যা করে ডাকে, সিংহের বাচ্চাও ভ্যাভ্যা করে ডাকে। এইভাবেই একদিন বনের ধারে মেষের পাল চড়ে বেড়াচ্ছিল। হঠাৎ সেই মেষ পালে এক সিংহ এসে পড়ল। মেষগুলো ভয়ে ভ্যাভ্যা করে এদিক ওদিক পালাতে লাগলো। সিংহ শিশুটিও ভ্যাভ্যা করে পালাতে লাগলো। সিংহ শিশুটির কাণ্ড দেখে সিংহটি মেষ ধরা ছেড়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন সিংহটি মেষ ধরা ছেড়ে সিংহের বাচ্চাটিকে ঘাড়ে কামড় দিয়ে ধরে টানতে টানতে বনে নিয়ে গেল। ভয়ে সিংহের বাচ্চাটি ভ্যাভ্যা করে ডাকতে লাগলো। বনের ভিতর নিয়ে এসে সিংহ বাচ্চাটিকে বলল, তুইও আমার মতোই একটি সিংহ। মেষের সাথে থেকে থেকে তুইও নিজেকে মেষ বলে মনে করছিস, আর মেষের মতোই ভ্যাভ্যা করে ডাকছিস। বাচ্চাটি তখনও সিংহের কথা বিশ্বাস করতে পারছিল না। ভয়ে সে সিংহের দিকে চোখ তুলেই তাকাচ্ছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহটি তাকে জলের ধারে নিয়ে গেল। বলল, এই জলে তুই নিজের মুখ দেখ। আমার মুখও যেরকম তোর মুখও সেরকম। আমিও যা তুইও তা। তুই মিছে মিছে কেন আমাকে ভয় পাচ্ছিস? মনে রাখবি, আজ থেকে তুই মেষ নোস, তুই পশুরাজ সিংহ। তুই আর মেষের পালে ফিরে যাস না, তুই বনে যা। মনে রাখবি, তুই বনের রাজা। সিংহের কথা শুনে বাচ্চা একবার জলের দিকে তাকায়, একবার সিংহের মুখের দিকে তাকায়। তখনও কিন্তু তার মন থেকে ভয় পুরোপুরি যায়নি। তারপর সিংহ কী করলো, কিছুটা মাংস এনে বাচ্চাটিকে খেতে বলল। বাচ্চা তো কিছুতেই মাংস খায় না, কারণ সে তো ঘাস পাতা খেয়ে অভ্যস্ত। তখন সিংহ জোর করে খানিকটা মাংস বাচ্চাটিকে খাইয়ে দিয়ে জঙ্গলের পথে হাঁটা দিল। সিংহের বাচ্চার শরীরে যে সিংহের রক্ত বইবে, সিংহের শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেষের সাথে থাকার ফলে তার সিংহভাবের বিকাশ হয়নি। সে নিজেকে মেষ বলেই মনে করত। সে জানতই না যে সে একটি সিংহ। আজ রক্তের স্বাদ পাবার পর তার সেই সিংহ সত্তা জেগে উঠল। সে মাথা তুলে দাঁড়িয়ে গম্ভীর গলায় এক ডাক দিল। তার সেই ডাকে সারা বন কেঁপে উঠল। তারপর সে লেজ দুলোতে দুলোতে বনের ভেতর চলে গেল। সেই রকম আমাদের মধ্যেও ঘুমিয়ে রয়েছে ভগবানের অসীম শক্তি। শ্রী রামকৃষ্ণ ঠাকুর এই গল্পের মাধ্যমে আমাদের ভেতর সেই অফুরন্ত শক্তি জাগিয়ে তোলার কথাই বলেছেন। কারণ ভগবানের শক্তির কাছে সব শক্তিই তুচ্ছ।
আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।